ধন্যবাদ সকল বন্ধুদের। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকল দর্শক এবং ভিউয়ার্স, আমার সকল সাবস্ক্রাইবার যে যেখানে আছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, একটি পাওয়ারফুল চালান। এটা হলো হনুমান চালান। এই হনুমান চালান অত্যন্ত ভয়ঙ্কর হয়। এই হনুমান চালান অত্যন্ত ভয়ঙ্কর হয়। যারা এই হনুমান চালান সম্বন্ধে জানে তাদের বলতে হবে না, যারা জানে না তারা এটাকে ছোট মনে করবেন না। হনুমান চালান খুবই একটি ভয়ঙ্কর চালান। এই চালানটি দিয়ে আপনার শত্রু যেখানেই থাকুক না কেন, আপনার শত্রু যেখানে থাকুক না কেন, যত দূরে থাকুক না কেন, খুব সহজেই আপনি এই হনুমান চালানের মাধ্যমে ধ্বংস করতে পারবেন। তার কার্যক্রম, তার ব্যবসা বাণিজ্য, যা কিছু এভরিথিং আপনি ধ্বংস করে দিতে পারবেন এই হনুমান চালানের মাধ্যমে। অত্যন্ত ভয়ঙ্কর এই চালানটি। কেন দিচ্ছি জানেন? ইতিপূর্বে দেখলাম আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকেই অনেক ধরনের বাজে কথা, বাজে ভাষা ব্যবহার করতেছে। আমি তো কারো কোনো ক্ষতি করি না, আমি তো কারো কোনো কথা নিয়ে কথা বলি না। আমি কথা মাঝের ভিতরে কিছু কথা বলি যারা অসাধু তান্ত্রিক, তাদের বিষয় নিয়ে, যারা এই সমাজের শত্রু, যারা এই পৃথিবীর শত্রু, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষকে বিপদে ফেলে, যারা মানুষকে বিপদে ফেলে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় প্রচুর পরিমাণ অর্থ। আমি তাদের উদ্দেশ্য কথা বলতে গেলে অনেকেরই শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হয়ে যায়। কারণ তারাই অসাধু, যাদের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা হয় সেটা তারাই প্রমাণ করে দেয়। অসাধু তান্ত্রিকের কথা বললে যাদের শরীরে জ্বলে তারা অসাধু, তাদের নিজেদের প্রমাণ নিজেরাই করে দেয়। আর এই সমস্ত অসাধু তান্ত্রিককে ধ্বংস করতে যেটা প্রয়োজন সেটা আমার কাছে আছে। আমি আপনাদেরকে একটু একটু করে দেব, একটু একটু করে আমি দিব। দেখেন আমি আপনাদেরকে কি দেই, একের পর এক কি দিচ্ছি। আপনারা যারা আমার দর্শক আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, প্রত্যেককে বলবো এই অসাধুকে কোনোভাবে, অসাধু তান্ত্রিকদের আপনারা প্রশ্রয় দিবেন না। এগুলারে আপনারা প্রতিহত করবেন। কারণ আমি যখন আপনাদের হাতে, আপনাদের মুক্তি পাওয়ার জন্য, আপনারা যাতে বিপদ থেকে বাঁচতে পারেন, কারণ অসাধু তান্ত্রিকের কাছে আপনাদের যেতে না হয়, কারণ আপনি ভালোর জন্য যাবেন, ওরা আপনাকে খারাপ করবে, খারাপ করে আপনার কাছ থেকে হাতিয়ে নেবে দ্বিগুণ অর্থ। আপনাকে ভালো করবে না, খারাপ করবে টাকার জন্য, অর্থের লোভে এগুলি খারাপ করে। সেই সমস্ত অসাধু তান্ত্রিকের কাছে যাওয়ার আপনার প্রয়োজন নেই। আমি যে জিনিসগুলি দেই এগুলি আপনারা নিজেরা শিক্ষা করে জেনে রাখেন, আপনাদের নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবেন। কোনো অসাধুর কাছে আপনার যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই যে হনুমান চালান, এই হনুমান চালানটি দিচ্ছি, অত্যন্ত ভয়ঙ্কর একটি চালান। এই চালানটি দিয়ে কিভাবে কাজ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব, সেটাই আপনাদেরকে শিক্ষা দেব। আপনাদের জানা প্রয়োজন এই সমস্ত অস্ত্র আপনাদের হাতের কাছে রাখা ভালো। কখন প্রয়োগ করতে হয়, কখন ব্যবহার করতে হবে সেটা কেউ জানে না, কিন্তু জেনে রাখা ভালো। না হয়তো আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি খুঁজে পাবেন না। এগুলি ইউটিউবে এভাবে কেউ দেয় না যেভাবে আমি আপনাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে যা প্রয়োজন আমি বলে দিচ্ছি। তার আগে আবার একটা কথা আপনাদেরকে বলবো, আমার এই চ্যানেলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র, মন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো আজকের যে এই মন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর, এই মন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর মাঝে দিয়ে দেব। এই ভিডিওর মাঝে মন্ত্রটি পেয়ে যাবেন। নিয়মটি বলবো এখন আমি, নিয়মটি বলবো। নিয়মটি অত্যন্ত পাওয়ারফুল।
ভিডিওকে স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা শুনলেন না। আর সঠিক নিয়ম না শুনে যদি আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন, আপনাদের কাজ সফলতা আসবে না। কারণ আপনি নিয়ম শুনেছেন ভুল, আপনি ভালো কিছু কোথায় পাবেন? তাই ভিডিওকেও স্কিপ করবেন না, সঠিক নিয়ম শুনে কাজ করলে কাজে সফলতা পাবেন। তো বন্ধুরা, আজকের এই পাওয়ারফুল হনুমান চালান এই মন্ত্রটি আপনি যখন প্রয়োগ করবেন, প্রথম মন্ত্রটি শিক্ষা করতে হবে। বৃহস্পতিবার রবিবার এই মন্ত্র মুখস্থ করবেন না। আমার চ্যানেলের যে মন্ত্রগুলো আমি দেই বৃহস্পতিবার রবিবার কেউ মন্ত্র মুখস্থ করবেন না। আপনি বৃহস্পতিবার রবিবার বাদে যে কোনো দিন এই মন্ত্রটি মুখস্থ করবেন। অমাবস্যা পূর্ণিমা হলে আরও ভালো, ভালো শুভ তিথি দেখে যদি করেন আরও ভালো হয়। তো মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে, এরপরে কি করবেন? উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে শুদ্ধ আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, আসনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন। এরপরে আজকের বলা এই মন্ত্রটি আপনি 1008 বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে। রুদ্রমালা কোথায় পাবেন? দর্শকর্মা দোকানে রুদ্রমালা পেয়ে যাবেন। দর্শকর্মা দোকানে গেলেই আপনারা রুদ্রমালা পেয়ে যাবেন। তো বন্ধুরা, মন্ত্রটি যখন আপনাদের সিদ্ধ করা হয়ে যাবে, এরপরে প্রয়োগ বিধি। একটা কথা বলতে পারেন যে গুরুজি এত জব করতে হবে কেন? ভালো জিনিস যদি আপনারা পেতে চান, ভালো যদি কিছু করতে চান, আপনাদের একটু সময় তো দিতেই হবে। সেটা বুঝতে পারেন। এই একটা কাজ একটা তান্ত্রিকের কাছে আপনি গেলে এই কাজ সে আপনাকে করে দিবে, আপনার থেকে নিবে হাজার টাকা। কত হাজার টাকা নিবে সেটা আপনি বুঝতেও পারবেন না। আপনাকে বিভিন্ন বাহানায় বিভিন্ন ফাঁদে ফেলে তারপর আপনার কাছ থেকে টাকা নিবে। আর যদি আপনার কাজটি আপনি করতে পারেন, একটু কষ্ট হলে শিক্ষা করে রাখতে পারেন, আপনার কাজে আসবে। আপনার যেটা প্রয়োজন হবে, প্রথমে যেটা প্রয়োজন, আপনার 5টি পান প্রয়োজন হবে, কিন্তু 5টি পান, 5টি সুপারি। এরপর যেটা প্রয়োজন হবে আপনার 1 ডজন কলা। 5টি পান, 5টি সুপারি, 1 ডজন কলা। 1 ডজন মানে 12 পিস। এরপর এই যে কলা, পান, সুপারি আপনি জোগাড় করলেন, এরপর আপনি কি করবেন? আপনি প্রথমে এই 5টি পান আপনি সুন্দর করে আপনার যে আসন আছে, ঠিক আছে, আপনার আসন আছে, আসনের উপরে সাজাবেন। 5টি পান সাজাবেন। এরপরে 5টি পানের উপরে 5টি সুপারি দিবেন। তো 5টি পানের উপরে 5টি সুপারি দেবেন। তারপরে আসনে ওই যে কলা সাজাবেন, ঠিক আছে। কলা সাজানোর পরে আপনি কি করবেন? এই যে পান আপনি সাজিয়েছেন, সেই পানের উপরে আপনার সিঁদুরের 5টা ফোঁটা দিতে হবে। মনে রাখবেন, একটা পানে একটা সিঁদুরের ফোঁটা দিতে হবে। আপনার যে অনামিকা আঙ্গুল আছে, অনামিকা আঙ্গুল দিয়ে আপনি সিঁদুরের ফোঁটা দিবেন। আপনি একটি সিঁদুর সংগ্রহ করে রাখবেন। তো পানের উপরে সিঁদুরের ফোঁটা দিলেন, আপনি সুবরির উপরে সিঁদুরের ফোঁটা দিবেন, কলার উপরে সিঁদুরের ফোঁটা দিবেন। তো সিঁদুরের ফোঁটা যখন দেওয়া হয়ে যাবে, এরপরে আপনার যে আজকের দেওয়া যে চালান মন্ত্রটির কথা আমি বলেছি, আজকের দেওয়া যে চালান মন্ত্রটির কথা বলেছি, এরপরে আপনি এই মন্ত্রটি প্রয়োগ করার প্রস্তুতি নেবেন। এই যে চালান অত্যন্ত পাওয়ারফুল একটি চালান। এই চালানটি আপনি ভালো কাজে খারাপ ব্যবহার করতে পারবেন, খারাপ কাজে ব্যবহার করতে পারবেন, দুটি কাজেই এটি ব্যবহার করা যাবে। তো আমি যেটা ভালো পথ সেটা আপনাদেরকে বলছি, যে এই চালানটি আপনি যেখানে অমুক শব্দ বলা আছে, অমুকার যেখানে শব্দ বলা আছে, সেখানে আপনি যার কাজ করছেন আপনি তার নামটি ওখানে উচ্চারণ করবেন। তার খারাপ কাজ করছেন নাকি ভালো কাজ করছেন, তার কোন উদ্দেশ্যে কাজ করছেন, আপনি কোন উদ্দেশ্যে কাজ করবেন, আপনি সে বিষয়টা ওখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তারপরে এই চালানটি প্রয়োগ করতে হবে। কতবার আপনি মন্ত্র প্রয়োগ করবেন, কতবার এই মন্ত্র প্রয়োগ করলে আপনার এই চালানটি পূর্ণ হবে, সে বিষয় এখনো বলবো না। সে বিষয় অবশ্যই জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে, তারপর আমি আপনাদেরকে বলে দিব। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।